আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 1 জুন 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের বিভিন্ন অঞ্চলে ফের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন পর্যন্ত চলমান ব্যবসা, গরম ও তাপপ্রবাহ বজায় থাকতে পারে এমনই জানাচ্ছে আবহাওয়াবিদরা। একদিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফের অন্যদিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়। এছাড়াও জুন মাসের 14 তারিখে প্রবেশ করতে পারে বছরের প্রথম মৌসুমী বৃষ্টি বলয়। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 27 মে বুধবার এবং আগামীকাল 28 মে বৃহস্পতিবার কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে। এ সময় দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে আজ রাত 1টার দিকে সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। পাশাপাশি আজ মধ্যরাতের দিকে ভালুঘাট, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, তারপর হচ্ছে রাজশাহী, নগরপুর এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 3টার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ রাত 3টার দিকে ডিগিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, চিটাগং, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে চকরিয়া, থানচি, এদিকে বোয়াংছড়ি, রাজস্থলী, বিলেছড়ি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত দমকা ঝড় বাতাস সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে সন্ধ্যা থেকে ভোর রাত 4টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে এবং অধিকাংশ জেলার তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। অন্যদিকে শেষ রাতের দিকে রাজশাহী বিভাগের 2-1 জেলা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম 1 জুন সোমবার দেশের আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে সেটা জানানোর চেষ্টা করছি। 1 জুন সোমবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বিশেষ করে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের তীব্র তাপপ্রবাহ সারাদিন বজায় থাকবে। বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকতে পারে এবং অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলমান থাকবে 1 জুন সোমবার। পাশাপাশি সকালের দিকে সিলেট, রাজধানী ঢাকা বিভাগের 2-1 স্থান, তারপর হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। এ সময় মেঘলা আকাশের পাশাপাশি গরম ও ব্যবসা আবহাওয়া বিরাজমান থাকবে 1 জুন সকাল 8টার দিকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকাল বা বেলা 11টার দিকে রাজশাহী বিভাগের তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে বেলা 11টার দিকে হোমনা, নরসিংদী, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনী, চাগলনাইয়া এই জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে 1 জুন সোমবার। এ সময় মেঘলা আকাশের পাশাপাশি গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুর 2টা থেকে 3টার মধ্যে রাজধানী ঢাকা, মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের 2-1 স্থানে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, যার ফলে ভারী মেঘের ঘনত্বের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে 1 জুন সোমবার দুপুর 3টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া একদম স্বাভাবিক থাকবে 1 জুন সোমবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগের আবহাওয়া একদম স্বাভাবিক থাকবে এবং গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলের আকাশ রাত 9টার দিকে মেঘলা হতে শুরু করবে এবং পরবর্তীতে রাত 12টার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 1 জুন রাত 9টার দিকে। এরপর রাত 12টার দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 1 জুন রাত 12টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে রাত 2টা থেকে 3টার দিকে শুরু করে শেষ রাত পর্যন্ত বজ্র সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুমারঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, নাসিরনগর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র সহ কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে 1 জুন মধ্যরাত থেকে শেষ রাত 4টা পর্যন্ত। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মঙ্গলবার 7টা থেকে 8টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার থাকবে। অর্থাৎ বলা যাচ্ছে যে দেশরামে জুন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে।